সুপ্রিয় দর্শক, গোল্ডেন এজ 24.com নিউজ পোর্টালের ফেসবুক পেজে সবাইকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আজকে কথা বলতে চাচ্ছি যুদ্ধ বিগ্রহ নিয়ে। সুপ্রিয় দর্শক, সারা পৃথিবী জুড়ে এখন যুদ্ধ যুদ্ধ খেলা চলছে। মানুষের জন্য, মানব সভ্যতার জন্য সব থেকে বড় নির্মম যে বিষয়টি, চরম সত্য যে বিষয়টি, সেটি হলো আপনি শান্তিপ্রিয় মানুষ, অথচ আপনাকে যুদ্ধ করতে হয়। আপনি যুদ্ধ চান না, আপনি নিরীহ মানুষ, শান্তিপ্রিয় মানুষ, যুদ্ধ বিরোধী মানুষ, কিন্তু এই আপনাকেই যুদ্ধ করতে হবে, যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। আমরা যদি পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করে দেখি, তাহলে দেখব যে পৃথিবীতে যত যুদ্ধ বিগ্রহ ঘটেছে তার 90% কোনো যৌক্তিক কারণ ছিল না। এগুলো কখনো কখনো ব্যক্তিবিশেষের খেয়ালিপনা, কখনো কখনো সাজাত্যবোধ, জাতিগত অহংকার, এই কারণেই ঘটেছে। কখনো কখনো আবার একক কোনো নারীর কারণেও যুদ্ধ ঘটেছে, ইতিহাস বলছে। এখন এই মুহূর্তে পৃথিবীর বিভিন্ন দেশে দেশে যুদ্ধ লেগেই আছে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ লেগে আছে। ইউক্রেনের অপরাধ ছিল ইউক্রেন রাশিয়াকে পাশ কাটিয়ে ন্যাটোতে যোগ দিতে চেয়েছিল। এটি রাশিয়ার পছন্দ হয়নি, তাই রাশিয়া এখন ইউক্রেনের উপর বল প্রয়োগ করে ইউক্রেন নামক রাষ্ট্রটি পুরোটিকেই বিধ্বস্ত করে দিয়েছে, এখনো দিচ্ছে। এদিকে ফিলিস্তিন ও ইসরায়েলের যুদ্ধ লেগে আছে। ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধটি একবারই অসম একটি যুদ্ধ, অন্যায় একটি যুদ্ধ। যুদ্ধ যদিও ন্যায়ভিত্তিক হয় না, তারপরও সব কিছুর মধ্যে মিনিমাম একটা যুক্তি থাকে, মিনিমাম একটা ন্যায়বোধ থাকে। সেই দিক থেকে আমরা বলবো যে ফিলিস্তিন ও ইসরায়েলের যে যুদ্ধটি, এটি একান্তই অসম একটি যুদ্ধ, অন্যায় একটি যুদ্ধ। ফিলিস্তিনের নিজস্ব ভূখণ্ড দখল করে ইসরায়েল একসময় বসতি স্থাপন করেছে। ঠিক সেই ইসরায়েলিরা এখন পৃথিবী থেকে ফিলিস্তিনকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যুদ্ধ করছে। আমরা যতটুকু জেনেছি, ইসরায়েলের কাছে পারমাণবিক ক্ষেপণাস্ত্র থেকে আধুনিক প্রতিরক্ষামূলক সব ক্ষেপণাস্ত্রই, সব অস্ত্রই আছে। এর বিপরীতে ফিলিস্তিনের হাতে বাটুল ছড়ানো, পাথর ছড়ানো আর হাতে বানানো রকেট আর কামান ছাড়া আর কিছুই নেই। এবং ইতোমধ্যে ফিলিস্তিন নামে যে ভূখণ্ডটি আছে এবং ফিলিস্তিন নামে যে জাতিটি আছে, এরা নিশ্চিহ্ন হতে বসেছে। কিন্তু পৃথিবী শুধু তাকিয়েই রয়েছে, পৃথিবীর করার জন্য কিছুই নেই। আরেকটি যুদ্ধ শুরু হয়েছে এখন বাংলাদেশ ও ভারতের মধ্যে। এই যুদ্ধটি একটা স্নায়বিক যুদ্ধ। 5 আগস্ট শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর বাংলাদেশের সাথে ভারতের একটা বৈরী সম্পর্ক তৈরি হয়েছে এবং শেখ হাসিনা সরকারের উৎখাতকে ভারত সরকার কোনোভাবেই মেনে নিতে পারছে না। মূলত এই জন্যই এই স্নায়ু যুদ্ধটি শুরু হয়েছে এবং এই স্নায়ু যুদ্ধ একসময় বাণিজ্য যুদ্ধে পরিণত হয়েছে। এখন ভারত ও পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধংদেহী অবস্থা তৈরি হয়েছে এবং যে কোনো মুহূর্তে এই যুদ্ধ লেগে যেতে পারে। এরই প্রেক্ষিতে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সারা পৃথিবী জুড়ে যেভাবে যুদ্ধ যুদ্ধ খেলা চলছে, যুদ্ধের হুমকি চলছে,
এই অবস্থায় আমরা যদি যুদ্ধের জন্য প্রস্তুতি না নিই, তাহলে আমাদের ধ্বংস অপেক্ষা করছে আমাদের জন্য, আমাদের ধ্বংস অনিবার্য। সুপ্রিয় দর্শক, যুদ্ধ মানব জীবনের চরম একটা সত্য বিষয়, মানব সভ্যতার একটা চরম সত্য বিষয়। আমি বলেছি যে যুদ্ধ আপনি না চাইলেও আপনাকে যুদ্ধ করতে হবে। তাহলে আমাদের কি করতে হয়? আমাদের আসলে সবার জন্যই যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখতে হয়। ওই যে ডারউইনের সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, এই থিওরির উপরে আসলে পৃথিবী চলছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা বাঙালি অনেকটাই আবেগপ্রবণ। আমরা যুদ্ধ করতে চাই, কিন্তু যুদ্ধের জন্য আমাদের কোনো প্রস্তুতি নেই। আমাদের ঢাল নেই, আমাদের তলোয়ার নেই। আমরা নিধিরাম সর্দার হয়ে বসে থাকি এবং আমরা যুদ্ধ যুদ্ধ করি। যেমনটি আমরা ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করতে চাই, কিন্তু আমরা কখনোই সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, এই থিওরিগুলো মানতে চাই না। পৃথিবী কখনো আবেগ দিয়ে চলেনি। পৃথিবী আসলে চলেছে, মানুষ আসলে টিকে আছে তার ফিটনেস নিয়ে। সে যতটুকু ফিট, ততটুকুই তার অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারবে। ইফ ইউ আর ফিট, ইউ আর able to survive. If you are not fit, you are not able to survive. This is the reality of human being. This is the reality of civilization. আমরা কিন্তু এগুলো মানছি না। আমি মনে করি যে বাংলাদেশে এখন যুদ্ধের জন্য প্রস্তুত থাকা দরকার। যুদ্ধের জন্য সব দিক থেকে আমাদের জাতিগত ঐক্য, আমাদের প্রতিজন নাগরিকের যুদ্ধের জন্য প্রশিক্ষণ নেওয়া এবং আধুনিক যুদ্ধাস্ত্র আধুনিক যুদ্ধাস্ত্র তৈরি করা এবং আধুনিক যুদ্ধাস্ত্রের মালিক হওয়া আমাদের জন্য এখন অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই, কিন্তু বাস্তবতার নিরিখে যদি আমরা বলতে চাই, তাহলে আমাদের বলতেই হয় আমাদের যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া, যুদ্ধের জন্য প্রস্তুত থাকা অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। আসুন সবাই মাতৃভূমির জন্য নিজেকে তৈরি করি, দেশকে তৈরি করি, স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য নিজেকে তৈরি করি, দেশকে তৈরি করি। সবাইকে ধন্যবাদ।